যদি দিতে হয় নবীকে দিও, ও হায় হায় মন যদি। প্রথম কলি, পরেরটা আমি একা কব, ঠিক আছে? মন যদি দিতে হয় নবী, বলো না মন। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি। জোরে কয় না মন, আস্তে আস্তে মন যদি, আরো আস্তে মন যদি। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট না যিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহর কোরআনের অর্থটা আমি কাব্য আকারে লিখছি আর কি। অর্থটা আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের উম্মতের যদি কোনো কষ্ট হয়, ওখানেই তো আমাদের দাওয়াত, কোনো টেনশন। তোমাদের উম্মতের যদি কোনো কষ্ট হয়, ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার হাবিবে পায়। বলছেন কে? আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমার কষ্ট হলে, দুঃখ হলে পৃথিবীর কেউ কষ্ট না পাইলে আমার রসুলে তোমাদের এই কষ্টে কষ্ট পায়। সুবহানাল্লাহ কয় না? তাইলে তোমার কষ্ট যাত না যিনি সইতে, বলো না কষ্ট যিনি। হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড় মন, আস্তে আস্তে বলো না মন। বাবারে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদ। সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন নবী সোনার। জানের চেয়ে বেশি তাকে, বলো বলো, জানের চেয়ে ভালোবাসি ও মন যদি, বলো না মন। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়ি ও মন, বলো না মন। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশেক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, বলো বলো, ওই নবী এ দুরুদ পড়িও মন। সবাই বলো মন। হায় হায় জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরই পাগল নবী, বলো বলো, উম্মতের মনে রাখিও মন যদি, আস্তে বলো মন। হায় হায় পলসে রাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবে, দুরুদ পড়া উম্মতের পার করিবে। পলসে রাতের পাড়ে যিনি, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার।
এ বাজান ওই নবীজির প্রেমে সবাই বলো বলো ওই নবী সবাই পাগল হইও মন যদি নবীকে দিও বলো না মন আমার জীবনে নবীজি দেখা হবে নি আমার জীবনে নবীজি দেখা হবে নি গুনাহগারের দিকে একটু নজর দিব নবী গো যেহেতু আমার এই বিল্ডিং করতে 5-6 কোটি টাকার প্রয়োজন আমি এত টাকা পামু কই হঠাৎ করে যেহেতু আপনারা আমাকে চিনেন কম বেশি কোরআন শরীফ আনো হঠাৎ করে মনে হলো 10 পারার 18 পৃষ্ঠার আয়াত ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি আল্লাহ বলেছেন ধনী আমি আল্লাহও বানাই ধনী আমার রাসূলও বানায় ধনী আল্লাহও বানায় ধনী রাসূলও বানায় কুরআনুল কারীমের 10 পারার 18 পৃষ্ঠায় আমার বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ সবকিছু দেয় আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বন্টন করি এই জন্য আমি গজলের মধ্যে লিখলাম আর বাবারে দেখে আমার প্রেম যেন উতলিয়া বোঝেন উতরানো বোঝেন আমার প্রেম মনে হয় উতলায়া উঠল কারণ ওনাকে আমি চিনি না আমি হঠাৎ করে বললাম আমার এই মাদ্রাসার নিচে 30 টন রড লাগবে কয় টন 30 টন রড লাগবে আমার সন্তানরা আমার মুসল্লিরা কেউ কি আছেন এখানে 1 টন রড দিবেন তো বাজান বলতেছে আলিয়া সাহেব জিগাও তো কয় টন লাগবে কি বলছে কয় টন লাগবে তা আমি বাজানের চিনি না তো করুণা আসছে মুখ ঢাকা মাস্ক পরা পরে মাস্ক পরা অবস্থায় তো পরে আমি এই গজলটাও কইছি আমরা করেছি অনেক গুনাহ তাই তো মহামারী করুণা আমরা করেছি অনেক গুনাহ তাই তো যখন আলিয়া সাহেব যে জিগাইল আলিয়া সাহেব জিগাও তো কয় টন রাখবো আমি কইলাম যে 30 টন লাগবো তাই মুখে কিছু বললেন আমি চাই রইছি আলিয়া সাহেব কয়ে দাও আলিয়া সাহেবকে হুজুর 30.5 টন দিব কয় টন পরে আমি অনেকক্ষণ কানলাম মেম্বারে বসে আমার জীবনে নবীজি দেখা হবে নি আমার জীবন এ নবীজি দেখা এ গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু নজর এই গজলটা আমি গাইলাম মনের সুখে সব কান্দা কিন্তু কষ্টের কান্দা না এটা জানেন আপনারা অনেক কান্দা আছে সুখের কান্দা ঠিক নেই তা বাবা যেহেতু আসছে রওজা শরীফে আমি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কখনোই যাই নাই আমার একটা আবদার থাকবে ভলান্টিয়ারদের প্রতি পাকের ঘরে অনেক মানুষ আছে এতগুলি মানুষের কাজ আজকে নাই সবাইরে বসায় দেন জান আমার অর্ডার সবাইরে বসায় দেন সবাই এখানে এসে বসে পাকের ঘরের লোকের কাজ নাই ক্যান্টিনে কোনো কাজ নাই মসজিদের মানুষগুলোর সব এখানে বসায় দেন একটা সুন্দর লাগুক আল্লাহু জামালুন ইউহিব্বুজ জামাল আল্লাহ সুন্দরকে পছন্দ করেন মারহাবা কয় না
তাহলে মহব্বতে বাজান যেহেতু আসছে, আমি শুকরিয়া মিলাদুন নবীর মাসে এইবার আমার আল্লাহর হাবিব 2বার নিছেন। এই 2বার নেওয়াতে আমি শুকরিয়া 14টা গজল লিখছি মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে বসে। তার মধ্যে একটা বলি, সবাই হাতও নাড়াইবেন। পতাকা আনছেন? পতাকাগুলি আনছেন? কোথায় পতাকাগুলি? কই পতাকাগুলি? উঠান তো দেখি। আনে না। আহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া আতর দিয়ে দাও, আতর দিয়ে দাও। হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। शद मिटना रौजा देखे, रौजा देखे, रौजा देखे, शद मिटना रौ। একটা আওয়াজ বন্ধন সবাই, সাদে মিটে না রও। পর্দাগুলি কই? কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আপনারা যারা আমার সাথে সুর মিলাইবেন, শুধু প্রথম কলি দুইটাই বলবেন। হ্যাঁ, শুধু প্রথম বলিতে। হ্যাঁ, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো না সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। এই গজলটা লেখা হয়েছে 7/9/2018 রওজা শরীফের সামনে। আলহামদুলিল্লাহ, 7/9 মানে 2018 সালের করোনার আগে সেপ্টেম্বরের 7 তারিখ রওজা শরীফের সামনে বসে লেখা। আলহামদুলিল্লাহ। কয়েন নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজি। হায় হায় নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে,
ওয়াজিব হলো সালাম দিবে নবী। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে। বলো না স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার, মুনাফিকদের নাই কপালে। হায় হায় আশেকেরা ইমানদাররা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার, মুনাফিকদের নাই কপালে। আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, হায় হায় আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে। বলো না স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। আরে কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। অলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। আশিকি পাগলার নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, হায় হায় প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে। বলো না প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে। বলো না স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে, স্বাদ মিটে না রওজা থেকে, রওজা থেকে, রওজা থেকে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবী। বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবী, বলো সাহাবীরা আতর বানায় ওই নবী। চুপ চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রূপে রূপে দেখা হবে না, জান্নাতের রূপে রূপে দেখা হবে না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম।
খেজুর গাছে নাম যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম হায় হায় কাকে ধরে গাছ নবীর বীর হে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন হতবাক হইলেন যত রহমত বসায় দাও লোকগুলার বসায় দাও বসায় দাও আবিরা আতরবা ওই নবীজির ঘাম আমরা মানুষ শত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না হায় হায় পশু পাখি নবী চিনে কান্না বাবারে যে চিনেছে সে পেয়েছে যে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম রহমত কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা হায় হায় দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে আমি পাগলায় কেয়াম করে আমি পাগলায় কেয়াম করে বলো না রহমত উস্তুনে হান্নানা চা চলুক চা চলুক চা 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 এই অবস্থায় চা চলুক উস্তুনে হান্নানা খেজুর গাছটা এইটা আমাদের মানব জাতির চাচা মারহাবা পায় রাখ আমার বাজানে যেটা যেটা কুয়েলি পরে হাত দিয়ে হাত দিয়ে নেওয়া বলে ভালো আমাদের দরবার শরীফে আমাদের পীর ভাই কিশোরগঞ্জ থেকে এসেছেন আমাদের ময়েল ভাই বাজারের ডাক্তার হাসান সাহেব শুনে 1000 টাকা হাদিয়া দিয়েছেন প্রথম করে কি আমার মদিনা নিবানি আল্লাহর হস্তে সম্মান দিবেন সম্মান পাবেন সম্মান দিবেন সম্মান পাবেন আমরা ওনাদেরকে ইচ্ছা করলে কি লেগে গজলের হাত দিয়া তাই নাকি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব
হাবিবাল্লাহ আমারে মদিনায় নিবানি ও গো প্রাণের নবীজি আমারে মদিনায় নিবানি বাজানের পছন্দের গজল পাইছো আমারে মদিনায় নিবানি দয়াল আমারে মদিনায় নি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি নবীজি তুমি থাকো ওই মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় তুমি কাঁদো ওই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় অন্তরে মদিনার জ্বালানি দয়াল অন্তরে মদিনার দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমারে পাগল বানায়া মদিনায়া ছলুকায়া আমারে পাগল বানায়া মদিনায়া তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল তোমায় খুঁজে দয়াল নবীজি আমার মদিনায় তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা আমার আছে ভালোবাসা যাওয়ার নাই অন্তরে মদিনার জ্বালানি দয়াল অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় বানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমি আপনাকে মাইক ছাড়া একটু কয়ে আমি কারণ আমার জানি মজা পাইতেছি না আপনারা কেউই কয়েন না আমি একা কই খালি এই মাইক ছাড়া যারা এরা কো ঠিক আছে না মাইক ছাড়া যারা যারে যা দুরুদ চলে যা মদিনা যারে যা সালাম চলে যা মদিনা যাকে সালাম দিয়েছেন পাক রব্বানা যার প্রেম কুল মখলুকাত দেওয়ানা যারে যা সালাম চলে যা মদিনা আমার নবীর তুলনায় কেউ নাই রে তাই তো আখলাক চরিত্রের গুণ গাই রে বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে 1,24,000 ছিলেন নবী খোদার সবাই
স্বীকার করিলেন সাইয়েদেনা তিনি শুয়ে আছেন সোনার মদিনা যারে যা দৌলত চলে যা মদিনা যারে যা সালাম চলে মাইক দিয়ে না এতদিন আপনার কেমন জানি হয় হ্যাঁ এইটা ঠিক আছে এইটা কারণ আমি তো ওই শিল্পী না আমি ওই শিল্পী না আমি তো এলাম জানি না মোহাম্মদ আল্লাহ দান করছেন কিনা আমি তো মোহাম্মদ তৈরি করার জন্য মনে হয় দুনিয়াতে এসে আমি যেন মানুষের কাছে মোহাম্মদ বিলাইতে পারি আমি তো ঝাঁকা ঝাঁকা কখনোই করি নাই পোশাকটা আজকে পড়ছি একটু কারণ হাবিবের নাচ শরীফ পড়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদে ইলাহি পড়া হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে আমি লিখেছিলাম আল্লাহ তুমি মাইক না আল্লাহ তুমি মহান জানি গাফর গাফার নামটি শুনি বলো না আল্লাহ তুমি মহান জানি গাফর গাফ আমরা যা হারুম মত গো আমরা ও তোমার প্রিয় হাবিব তিনি মৌলা তোমার প্রিয় হাবিব তিনি গাফর গাফার নামটি শুনি আল্লাহ তুমি মহান গাফর শুনি ভালো লাগে আল্লাহ তুমি দেখছেন গা মোহাব্বত আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু গুনাহগার বলিয়া মাওলা ডেকো না কভু সোহবতে থাকিতে দিও সোহবত ও তোমার প্রিয় বলি যিনি মৌলা তোমার প্রিয় নি গাফর গাফার নাম হে আল্লাহ তুমি মহান গাফর এটুকুই আপনারা বলবেন আর না দরুদ সালাম পড়তে হবে তোমার নির্দেশ হাবিবকে কত ভালোবাসো ভালোবাসার নাই শেষ ওই হাবিবের কাছে যেতে ওই বলো বলো ওই এ তৌফিক দিও কাদের গনি মৌলা তৌফিক দিও নি গাফর যে শুনি আল্লাহ তুমি মহান জানি গাফর এখন ওইটা যারে যা দরুদ চলে যা মদিনা যারে যা সালাম চল আবার বলো যারে যা দরুদ যারে যা সালাম যাকে সালাম জানালেন পাক রব্বানা যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা যারে যা দরুদ চলে যারে যা সালাম
যাকে সালাম জানালেল পাক রাব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে জাদুর মোহব্বতে পাঠাও, যারে যা সালাম সব চুপ। এমন দয়ার নবী কোথায় পাই রে, আমি কেমনে মদিনাতে যাই রে, টাকা পয়সা রাহা খরচ নাই রে, ওহে পাখি খোদা নিও সালাম আমার, ওহে পাখি নি পৌঁছে দিও রওজা পাক মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব মদিনা, যারে জাদুরদ চলে, যারে যা সালাম। নবীকে ডেকে ডেকে বলো, আমার তো যেতে মনে চায় গো নবী। তুমি না হাদিসে মুবারাকায় বলেছো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তুমি না বলেছো জানা আমার রওজা মুবারকে একবার শুধু একটা হাজিরা দিবে। তুমি না প্রমিস করেছো, তুমি নবী না ওয়াদা দিয়েছো, তুমি না আমাদেরকে আশার বাণী শুনিয়েছো, একবার যদি তোমার রওজা মুবারকে যেতে পারি। তুমি না ওয়াদা দিয়েছ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে তুমি নিয়ে যাবে, কিন্তু যেতে পারি না। বুখারীতে আবার বলেছো, বুখারীতে আবার বলেছো, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الايمان لا يزيل الى المدينه তুমি না বলেছো قال ان الايمان لا يزيل الى المدينه, ঈমান না থাকলে মদিনা শরীফে যাওয়া যাবে না। নবীজি বুখারীতে বলেছেন, বুখারী শরীফে নবী বলেছেন আমার মদিনায় আসতে হইলে ঈমান লাগবে। ঈমান যদি না থাকে আরাফাতে হাজীদেরকে বুঝাবে মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়। হায় হায়, এই কথা শোনার পরে আমি গজল লিখেছি, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, মদিনা ঈমানের বাড়ি। আরে ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ঈমানের স্বাদ পেতে হলে সবাই মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। বলো ঈমানদারের, হ্যাঁ ঈমানের স্বাদ পেতে হলে যেতে, হ্যাঁ ঈমানের স্বাদ পেতে হলে ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ঈমানদাররা তাই তো, হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ দুবেলা বের করে দাও। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা। বুখারীতে নবীজি বললেন মদিনায় সকলে আসতে পারবে না, মদিনা শরীফ যাইতে হইলে বুখারীতে নবী শর্ত দিয়েছেন ঈমান লাগবে। কি লাগবে? ঈমানদার ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। বেঈমানেরা ফতোয়া দিবে আরাফাতে মদিনা যাওয়া হজের অংশ না। কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি বলছে নিজে মদিনা হজের অংশ। তবে আব্বা যখন তরিক হিজরা আপনিও চিনেন আমি চিনি,
যখন আগে মদিনা শরীফে ঢোকার আগে পাসপোর্ট চেক করত। এটারে তরিক হিজরা বলে। তরিক হিজরা মানে হিজরতের রাস্তাটা, ওই হিজরতের রাস্তায় পাসপোর্ট চেক করত। তো ওই জায়গায় আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ একই বাচে ছিলাম। পাসপোর্ট চেক করার জায়গায় হঠাৎ করে দেখতেছি একটা সাইনবোর্ডের মধ্যে কি যেন লেখা। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতেছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আমি বললাম, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য কাঁদি না। আমার মাও ভালো আছে, বাবাও ভালো আছে, ছেলে মেয়েও ভালো আছে, কিন্তু কান্দি কেন, কাঁদছেন কেন? আমি বললাম, লেখা আছে এখানে এই মদিনার শহরটা সৌদির সরকারের শহর না। এই সাইনবোর্ডের মধ্যে লেখা মদিনার শহরটা সৌদির গভর্নমেন্টের শহর না। সৌদির এই মক্কা মদিনা শরীফের শহরটা বাদশাহ সৌদের শহর না। মদিনা শরীফের শহরটা রাজ পরিবারের শহর না। কি লেখা? আমি বললাম, লেখা আছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হলো আমার নূরের নবী রহমাতুল আলামিনের শহর। আল্লাহ আল্লাহর রাস্তায় সবাই একটু বসো। আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো। আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো। আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গাটা পূরণ করো। আমার সন্তানরাই বসে যাও তোমার দাদার সামনে। একটা গজল শুনাইতে বলছি, আগেটা শেষ করি। যাও। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। আপনারা শুধু কবেন যারা দাদুর চলে যাবো দিনা, যারা যা সালাম চলে যাবো, এই এতটুকু ধীরে ধীরে। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রসুল দেখে বনের পশু, পাক নবীজি রসুল দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হইয়া তারে চিনি না, যারে জাদুর চলে, যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম, যারে যা সালাম। জবান বন্ধ কেন? তোমরা মদিনা যাইতে চাও না? না আসলে তো তোমাদের মুখে তোই দেখা হয় না। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না, যারে জাদুর, যারে চলে ইষ্টজের বার আপনারা, যারে জাদুর, যারে যা সালাম, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে জাদুর, যারে যা সালাম। গিয়েছিলেন নবী খোদারি আরশে,
কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে পারো মানা, যারে জাদরত যারে যাকে সালাম জানালেন পাক রাব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে রোদ দেখ গলা আমারটাই ভাঙ, আর তো 2 দিন আমার ওয়াজ করতে হইব, আমারটা ভাঙুন তোমাকে যাতে না ভাঙে, তাহলে বিপদ, কথা খায় না বেলা। আর আল্লাহ বাসলে আরো 2 দিন ওয়াজ করতে হইব না আমার, ইনশাল্লাহ আমারটা ভাঙুক তোমাকে যাতে না ভাঙে, ঠিক আছে? এদিকে খেয়াল করে তোমরা কইও আর কি, এদিকে খেয়াল করে গজলটা বাইর করে দাও, ভাইজান শুনতে চাইছে।